আমরা বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়ি গেলে নানান ধরনের চাটনি খেয়ে থাকি। সেই রকমই আজকে আমি আপনাদের কাছে হাজির হয়েছি একটি চাটনির রেসিপি নিয়ে। রেসিপিটি হলো কামরাঙার চাটনি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সাবিনা, আপনারা দেখছেন সাবিনা ক্রিয়েশন। আজ আপনাদের কাছে হাজির হয়েছি নতুন একটি রেসিপি ভিডিও নিয়ে। সেটি হলো কামরাঙার চাটনি। কামরাঙার চাটনি আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে চাটনিটি কিভাবে বানাচ্ছি আর আমি কী কী নিয়েছি সেটা আপনাদের দেখিয়ে দিই। তার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যারা দেখছেন প্লিজ প্রথমেই আমার ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন, প্রথমে আমি নিয়ে নিয়েছি কিছু কামরাঙা। এই কামরাঙাগুলি আমি প্রথমে বানিয়ে নেব। এই যে দেখুন, আমি বানিয়ে নিয়েছি আর তার সাথে নিয়েছি হলুদ গুঁড়ো, লবণ, শুকনো লঙ্কা কুচি, তেজপাতা, পাঁচফোড়ন আর এক বাটি চিনি। এবার চলুন তাহলে আমি কিভাবে বানালাম আপনাদের দেখাই। দিয়ে দিচ্ছি প্রথমে পাত্রে সাদা তেল, তেজপাতা এবং পাঁচফোড়ন। এটা প্রথমে একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা কামরাঙাগুলো। এবারে কামরাঙাটা ওই তেলে ভালো করে আমি প্রথমে ভেজে নেব। কিছুক্ষণ ভাজা হয়েছে, এবার দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ গুঁড়ো। এই লবণ আর হলুদ গুঁড়োটা ভালো করে মিশিয়ে নেব। তার জন্য আমি কিছুক্ষণ এটা নেড়ে চেড়ে দেব। দেখুন, ভালো করে নাড়া হয়ে গেছে। আমি এবার একটি ঢাকনা দিয়ে 5 মিনিট ঢেকে দিচ্ছি। কিছুটা নরম হয়ে গেছে। এরপরে এতে দিয়ে দেবো 1 কাপ পানি। 1 কাপ পানি দিয়ে এবার দিয়ে দিচ্ছি কোচানো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। এবার এটা ভালো করে নেড়ে দেব যাতে চিনিটা ভালো করে গলে যায়। যার জন্য এটা খুব ভালো করে নাড়তে হবে। দেখুন, প্রায় কিন্তু নরম হয়েই এসেছে। এরপর আরেকবার আমি ঢাকনাটা দিয়ে দেব। 10 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছিলাম। দেখুন, আমার চাটনি কিন্তু রেডি। আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে একটি লাইক শেয়ার করে দেবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিওয়। খুব তাড়াতাড়ি ফিরে আসছি। থ্যাংক ইউ। আল্লাহ হাফিজ।